তাকে যে অপমান ও সম্মান করেছে তার প্রতিবাদ জানাতে আমরা সংগঠিত হয়েছি। আমাদের জেলার 22টা ব্লক রয়েছে, সেই 22টা ব্লকের মধ্যে একটাই মাত্র এই তমলুক শহর ব্লকের পক্ষ থেকে আজ এই জনসমুদ্র নিয়ে এখানে জেলা সদর দপ্তরে আমরা উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই ভারতবর্ষের মুসলমান 1 জন নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, প্রায় 40 কোটির বেশি মুসলমান এই ভারতবর্ষের মাটিতে আমরা বসবাস করি। সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ রয়েছে, তার মধ্যে আমরা ভারতবর্ষে দ্বিতীয় স্তরে রয়েছি মুসলমান সংখ্যায়। অতএব জেনে রাখা দরকার যে মুসলমানরা নিজের সন্তান সন্ততিদেরকে নিজের মাতা পিতারকে যে মুসলমান তার নবীকে বেশি ভালোবাসে সেই নবীর শানেকে অপমান করেছে তার আমরা রেহাই দেব না। তাই আমরা তার শাস্তির দাবিতে আজকের এই প্রশাসনিক ভবনের সামনে এসে উপস্থিত হয়েছি। আমরা জেলা প্রশাসনের মাধ্যম দিয়ে আমাদের রাজ্য সরকারের কাছে বার্তা পৌঁছাতে চাই যেন ভারতবর্ষের পার্লামেন্টে এই বিষয়টা নিয়ে আলোচনা করে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আইন এবং ব্যবস্থা নিয়ে ওই কুলাঙ্গার রামগিরি মহারাজকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেয়। যেন আমার নবীর সম্মানে আগামী দিনে আর কেউ কোনো রকম আঘাত না হানতে পারে তার সুব্যবস্থা করে ভারতবর্ষের মুসলমানের বুকে যে আগুন চলছে সেই আগুনকে যেন নিভানো হয় আমরা সরকারের উপর সেই আশা রাখবো। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন এই ভারতবর্ষ যখন মুঘলদের হাতে ছিল 1920 সালে এই ভারতবর্ষের একজন কুলাঙ্গার যার নাম ছিল রামপাল, তিনি আমার দয়ার নবীর শানে অবমাননা করে একটা বই লিখেছিল, যে বইয়ের নাম হলো রঙ্গিলা রসুল। সকলে বলবো নাউজুবিল্লাহ। সেই রঙ্গিলা রসুল বই লেখার পরে বইটা যখন প্রকাশ হলো সারা ভারতবর্ষ জুড়ে তখন আন্দোলন শুরু হয়ে গেল। ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান তখন একসঙ্গে ছিল। সারা ভারতবর্ষের মুসলমানরা মাঠে ময়দানে নেমে আন্দোলন শুরু করলো। একদিন ভারতবর্ষের ওই প্রান্ত যেটা এখন পাকিস্তানের আওতায় রয়েছে সেই লাহোর প্রান্তরে লাহোরের জুমা মসজিদের সামনে লাহোরের জুমা মসজিদের ইমাম সাহেব বয়ান করছেন আমার নবীর সাথে যে কুলাঙ্গার অবমাননা করে বই লিখেছে তার যতক্ষণ না নিঃশেষ দেখি আমরা ভারতবর্ষের মুসলমান চুপ থাকবো না। এই বয়ান শোনার সঙ্গে সঙ্গে ওই সময় লাহোরের একজন যুবক, একজন তরুণ যুবক রামদার ইলমুদ্দিন, সাধারণ ছেলে, কৃষক ফ্যামিলির ছেলে, নওজোয়ান যুবক সঙ্গে সঙ্গে দিয়ে করে দিল আমার নবীর সামনে যে গুস্তাখি করেছে তাকে পৃথিবীর জমিন থেকে নিঃশেষ না করে আমি আর বাড়ির পথে রওনা হব না। বলুন সুবহানাল্লাহ। তার পকেটে মাত্র 1 টাকা ছিল। সেই 1920 সালের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। সেই 1 টাকা দিয়ে বাজারে গিয়ে একটা খচ্চর খরিদ করে ভারতবর্ষের এই কলকাতার দিকে রওনা হয়ে গেল এই রামপালকে দেখার জন্য, রামপালকে নবীর দুশমনকে পৃথিবী থেকে রাস্তা নাবুদ করে দেওয়ার জন্য। সেই এর মধ্যে এই কলকাতার জমিনে এসে ইলমুদ্দিনের ঘরের ঠিকানা নিয়ে যখন তার ঘরে পৌঁছে গেল দেখলো ঘরটা ভেতর থেকে লাগানো। ঘরের বাইরে থেকে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে রামপাল মনে করছে আমরা কোনো অশুভতায় এসেছে, তাই উনি বড় আশা মুখে নিয়ে দরজাটা খুললো। খোলার সঙ্গে সঙ্গে বলছে ভাই আপনি কে? বলছে আমি একজন যুবক, আমার নাম ইলমুদ্দিন। ইলমুদ্দিন বলছে না আপনি কে? বলছে আমার নাম সেই রামপাল যাকে তৎকালীন ব্রিটিশরা সুরক্ষা দিয়ে প্রশাসন করার দিয়ে রেখেছিল। যার নাম শুনেছে ইলমুদ্দিন যে নাই সেই রামপাল সঙ্গে সঙ্গে পকেট থেকে খচ্চর বার করে বুকের মধ্যে চালিয়ে দিয়ে গর্দনটাকে আলাদা করে
দিয়ে এই জমিনে ভারতের জমিনে ফেলে দিল আর নবীর সাথে পৃথিবীর জমিন থেকে নাবুদ করে দিতে পেরেছি। আমার বন্ধুরা, আমার বাচ্চারা, আমার নবী প্রেমিক ভাইরা, আজকে যারা উপস্থিত হয়েছেন সাইয়্যিদ মুফতি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সাথে যখন অবমাননা শুনেছিল রামকে একাই খতম করবেন প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা আমাদের যুবকদেরকে সংসদ রেখেছি, প্রশাসনের কাছে বলতে চাই ভারতের সংবিধান রয়েছে, সংবিধানের বলে ওই অপরাধের যদি শাস্তি না হয় আগামী দিনে এই ভারতবর্ষ বড় বড় ক্ষেত্র রোধ দেবে, এর দায় থাকবে সরকারের। আমার বন্ধুরা, ওই মুসলিমকে ব্রিটিশ প্রশাসন গ্রেফতার করে আদালতে ফাঁসির রায় করে দিল কলকাতা আদালতে। এই আদালতে ফাঁসির রায় হওয়ার পরে ভারতবর্ষের বিখ্যাত কবি যার লেখা সারে জহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই কবিতার লেখক ডক্টর আল্লামা ইকবাল সাহেব এই কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন। সুপ্রিম কোর্টে যাওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নাহ আপনারা জানেন ভারত পাকিস্তান বাংলাদেশের ভারত পাকিস্তান আগে যারা নায়ক ছিল সেই মোহাম্মদ আলী জিন্নাহ বললেন, ইলমুদ্দিন আমি তোমার জন্য সুপ্রিম কোর্টে সুপারিশ করবো, তোমাকে যখন প্রশ্ন করা হবে যে যখন তুমি রাজপথকে হত্যা করেছিলে তখন তোমার মস্তিষ্ক ঠিক ছিল না, এই কথাটা তুমি বলবে। ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বিপ্লবকে বলেছিল আমার নবীর শানকে অপমান করেছে, তাকে আমি পৃথিবীর জমিন থেকে হত্যা করেছি, এর কারণে আমি মিথ্যা কথা বলতে পারি না, মিথ্যা কথা বলবো না, আমি ফাঁসির মধ্যে ফাঁসি মুখে গলায় ফাঁসির দড়ি ঝুলাতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। এই ইলমুদ্দিনের বেতন শুনি আমরা আজ ভারতবর্ষের জমিনে রয়েছি, আজ আমাদের সামনে আমার রসুলকে অপমান করা হয়েছে। আমরা ভারতবর্ষের সংবিধানের ওপর আস্থা রাখি, আমরা ভারতবর্ষের প্রশাসনের ওপর ভরসা রাখি, আমরা ভারতবর্ষের প্রশাসনের কাছে দাবি রেখেছি ওই কুলাঙ্গার রামগিরিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তার সঙ্গে ওই রামগিরিকে যারা সাপোর্ট করছে বিজেপির নেতা নীতিশ রানা, সে প্রকাশ্যে বলছে রামগিরি মহারাজ যা বলেছে ঠিক বলেছে। তাই নীতিশ রানা যে বলছে রামগিরির বিরুদ্ধে যে প্রতিবাদ প্রতিরোধ করবে আমরা তাদের মসজিদে ঢুকে ঢুকে তাদেরকে হত্যা করবো, এইরকম সাম্প্রদায়িক মনোভাব করলো ওই নীতিশ রানার বিরুদ্ধেও আমরা গ্রেফতারের দাবি জানাই এই সভা থেকে। আজকের এই পথসভা জনজোয়ারে প্লাবিত হয়েছে। আমরা এখান থেকে প্রশাসন বিভাগকে এই বার্তাই দিতে চাই আগামী দিনে এই কুলাঙ্গারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ভারতবর্ষে ইতিহাস করতে হবে, এই আশা রাখি আজকের জনজোয়ারের পক্ষ থেকে। তমলুক জনজাগরণ মঞ্চের উদ্যোগে আজকে যে র্যালি সম্পূর্ণভাবে আমরা সাকসেসফুল বা কামিয়াব হয়েছি। আমরা শুধুমাত্র একটা ব্লকের পক্ষ থেকে এই প্রতিবাদ